হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করব। এটা দুর্গাপূজার মেকআপ লুক 1। আমি দুর্গাপূজার মেকআপ লুক এখন থেকে স্টার্ট করে দিলাম। খুব সিম্পল একটা মেকআপ লুক, আর এখানে কাজলটাই মেনলি হাইলাইট। আর আজকে আমি এভাবে কাজল তোমরা কি করে পরবে সেটা আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, একদম স্কিপ করিনি। তো কাজলটা কীভাবে স্মাজ হবে না সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি অলরেডি স্কিন কেয়ার করে নিয়েছি। এরপরে ল্যাকমি লুমি ক্রিমটা আমি ইউজ করব। এই ক্রিমটা স্কিনে খুব ভালো একটা গ্লো দেয় মেকআপের পরে। তো তোমাদের যাদের গ্লো পছন্দ তারা এই ক্রিমটা একবার ইউজ করে দেখতে পারো। আর যাদের অয়েলি স্কিন তাদের আমি ক্রিমটা রেকমেন্ড করব না, কারণ গরমকালে এই ক্রিমটা দিলে তোমাদের স্কিন আরও বেশি অয়েলি হয়ে যেতে পারে। এরপরে আইব্রোটা ফিল করে নেব, যার জন্য আমি মার্সের এই আইব্রো প্যালেটটা ইউজ করছি। তো এই আইব্রো প্যালেটের মধ্যেই দুটো ব্রাশ থাকে ছোট ছোট, একটা অ্যাপ্লাই করার ব্রাশ আর একটা একটু ব্লেন্ড করার ব্রাশ। তো সেই দুটো ব্রাশ দিয়ে আমি আইব্রোটা প্রথমে ফিল করলাম, তারপরে ওই ছোট ব্রাশটা দিয়ে আমি আইব্রো প্রোডাক্টগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে একটু আইব্রোটা দেখতে ন্যাচারাল লাগে। এখন প্রাইমার ইউজ করব। আমি এনওয়াইবের এই 4-in-1 এই প্রাইমারটা ইউজ করছি। খুব ভালো একটা প্রাইমার, টি জোনে অ্যাপ্লাই করে নিয়ে হাত দিয়ে সেটাকে ব্লেন্ড করে নেব। প্রাইমারটা একদমই স্কিপ করো না, যা গরম পড়েছে প্রাইমারটা স্কিপ করলে মেকআপ একদমই ভালো হবে না। এখন তো পুরো বছরই গরম, 3 মাস বাদ দিয়ে, 3 মাস শীতকাল আর বাকি 9 মাস একদমই গরম। তো প্রাইমারটা প্লিজ স্কিপ করো না। এরপরে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। আমি ইউজ করছি মেবিলিনের এই ফাউন্ডেশনটা, ফিটমি ফাউন্ডেশন। এটার শেড হলো 220। আঙুল দিয়ে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি কনসিলার অ্যাপ্লাই করব। আর কনসিলারের জন্য আমি ইউজ করছি আমার অল টাইম ফেভারিট সুইস বিউটির এই কনসিলারটা। এটার শেড হলো 04। তো আইজের ইনার কর্নারে আর আউটার কর্নারে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। নাকের ওপরে আর এই হাইলাইটিং পয়েন্টে অ্যাপ্লাই করলাম। আর ফোরহেডে আমি অ্যাপ্লাই করছি না, ফোরহেডটা আমি হাইলাইট করতে চাইছি না। তো কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব সেম স্পঞ্জের সাহায্যে। এবার ফেসটাকে সেট করতে হবে, যার জন্য আমি মেবিলিনের এই কম্প্যাক্টটা ইউজ করছি। তো এটার শেড হলো 128। তোমরা চাইলে লুজ পাউডারটা ইউজ করতে পারো। আমি কম্প্যাক্টটা ইউজ করছি কারণ কম্প্যাক্টে আরও এক্সট্রা কিছু কভারেজ পাওয়া যায়। আর পুরো ফেসটাই সেট করো, শুধু কনসিলার যেগুলোতে লাগিয়েছো সেগুলোই সেট করবে, আর বাকি ফেস সেট করবে না। এটা করতে যেও না, নইলে ঘামে পুরো সব মেকআপ গলে গলে পড়বে। তো এরপরে চলে যাব আই মেকআপে, যেটা মেইন পার্ট। তো তার জন্য আমি ফেসেস ক্যানাডার এই কাজলটা নিয়ে নিয়েছি। খুব ভালো একটা কাজল, খুব অ্যাফোর্ডেবল আর খুব স্মুথলি গ্লাইড হয়। তোমরা চেষ্টা করবে যে কাজলগুলো একটু ভালোভাবে গ্লাইড হয় সেইগুলোই কেনার। তো কাজলটা আমি এইভাবে প্রথমে আউটার কর্নার থেকে অ্যাপ্লাই করছি আস্তে আস্তে। আমি তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারি, কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি আজকে আস্তে আস্তে অ্যাপ্লাই করছি। তো ওয়াটার লাইনে কিন্তু আমি অ্যাপ্লাই করিনি প্রথমে, জাস্ট আমি চোখের যে বর্ডার লাইন আছে নিচের দিকে, যেখানে আইল্যাশগুলো থাকে, সেই জায়গাটাতে আমি কাজলটা অ্যাপ্লাই করে চোখটাকে আউটলাইন করে নিচ্ছি। এবার আমি আউটার কর্নারটা কতটা এক্সটেন্ড করব সেটা আমি করছি। আউটার কর্নারটা আমি কিছুটা এক্সটেন্ড করতে চাইছি, কাজল দিয়ে আমি এইটুকু মাত্র এক্সটেন্ড করব। তারপর সেটা থেকে লাইন টেনে চোখের ওয়াটার লাইনের সাথে কানেক্ট করে দেব। এবার ওয়াটার লাইনে কাজলটা অ্যাপ্লাই করব, মানে চোখের যে সাদা লাইনটা থাকে আমাদের আইল্যাশের ওপরে, সেটাতে আমি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ইনার কর্নারের দিক থেকেও আমি কাজলটা এখন অ্যাপ্লাই করব। আউটলাইন যেটা করেছিলাম আইল্যাশের কাছে, সেটা একটু গাঢ় করে আমি লাইনটা টেনে নিচ্ছি। দেখো, চোখের নিচে কাজল অ্যাপ্লাই করতে গিয়ে আইল্যাশের মধ্যে মাঝে মাঝে কাজল আটকে যেতে পারে, তো সেটা আঙুল দিয়ে একটু সেপারেট করে নিও আইল্যাশগুলোকে, কোনো সমস্যা নেই। এবার আপার ওয়াটার লাইনে এইভাবে কাজলটা অ্যাপ্লাই করে নেব। এইভাবে কাজল অ্যাপ্লাই করতে অনেকের অসুবিধা হয়, চোখে জল চলে আসতে পারে।
তো যাদের অসুবিধা তারা অবশ্যই এই স্টেপটা স্কিপ করে যেতে পারো, কোনো প্রয়োজন নেই সেরকম। আর এরপরে আমি আইল্যাশের মধ্যে কিছু কিছু জায়গায় গ্যাপ ছিল সেটা কাজল দিয়ে ফিল করে নিচ্ছি। কাজল তো পরা হয়ে গেছে, এবার আসল সমস্যা হলো এই কাজলটা গরমে স্মাজ করে যেতে পারে। তো প্রথম উপায় হলো তোমরা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে কাজলটাকে সেট করে দিতে পারো ব্রাশের সাহায্যে, সেটাতে একটা স্মোকি এফেক্ট আসে। আর আমি যেটা আজকে করব সেটা একটা ম্যাট আইলাইনার নিয়েছি, তো এটা ল্যাকমির ইনস্টা আইলাইনার। এটা দিয়ে আমি কাজলের আউটলাইনটা ড্র করব, জাস্ট আউটলাইনটাই কিন্তু আমি ড্র করব, আউটার কর্নার থেকে ইনার কর্নার অবধি আমি খুব ভালোভাবে আউটলাইনটা ড্র করে নিচ্ছি। এই সময় একটু সাবধানে কাজ করতে হবে যাতে আইলাইনারটা মেসি না হয়ে যায়। আর চোখের আউটার কর্নারটা আমি একটু মোটা করে নিচ্ছি, তার সাথে একটু এক্সটেন্ডও করে নেব, এতে চোখটা একটু টানা টানা লাগবে দেখতে। যাদের যেরকম পছন্দ তারা সেইভাবে যতটা খুশি এক্সটেন্ড করতে পারো। এবার ইনার কর্নারটাও সেমভাবে আমি এক্সটেন্ড করে নেব। খুব অল্প করে আমি চোখের কোণাটা কাটছি, দেখো খুব বেশি বড় আমি করছি না। আর এটাও সেম তোমাদের চয়েসের উপর ডিপেন্ড করছে কতটা কোণা তোমরা করতে চাইছো। তো এইভাবে আমি জয়েন করে দিচ্ছি কাজলের সাথে, আর ওপর দিকেও কিছুটা এক্সটেন্ড করে নেব। একটা চোখের কাজল পরা আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটা আমি অফ ক্যামেরা করে নিচ্ছি। এরপরে এই ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা তোমরা আগেও করতে পারো, আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল তার জন্য আমি এখন করে নিচ্ছি। এবার কাছ থেকে আমি তোমাদের আই লুকটা দেখাচ্ছি, দেখো পুরো কতটা ক্লিন লুকটা লাগছে আইলাইনারটার জন্য। এবার অ্যাপ্লাই করব মাস্কারা। সুইস বিউটির এই মাস্কারাটা অ্যাপ্লাই করছি। আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব, আর খুব বেশি বেশি করে মাস্কারাটা অ্যাপ্লাই করব। এই লুকে মাস্কারাটা খুব জরুরি, তাহলে চোখটা দেখতে খুব ভালো লাগবে। আর এই লুকে আমি আজকে ব্রোঞ্জার ইউজ করব, পোজের এই ব্রোঞ্জারটা আমি ইউজ করছি। তো হালকা একটু ব্রোঞ্জি ব্রোঞ্জি এফেক্ট থাকলে মুখটা দেখতেও ভালো লাগবে। তো এই স্টেপটা পুরোপুরি অপশনাল, যাদের পছন্দ তারা তোমরা করতে পারো। চিকে আর চিনে আমি ব্রোঞ্জ করে নিয়েছি, আর নোজটাকে হালকা কন্ট্রোল করে নেব। এবার অ্যাপ্লাই করব ব্লাশ। সুইস বিউটির একটা পিঙ্ক কালারের ব্লাশ অ্যাপ্লাই করছি। চিকে, নোজে আর চিনে ব্লাশটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এবার হাইলাইটার অ্যাপ্লাই করব, যার জন্য আমি মার্সের এই হাইলাইটারটা ইউজ করছি। প্রথমবার ইউজ করছি এই হাইলাইটারটা, আর সত্যি বলতে খুব ভালো একটা হাইলাইটার, অনেকগুলো শেড আছে। আর আমি এখান থেকে গোল্ডেন কালারের একটা শেড নিয়েছি, সেটা অ্যাপ্লাই করছি। এবার সুইস বিউটির এই মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে নেব। মেকআপের লাস্ট স্টেপে চলে এসেছি, লিপটাকে ফিল করে নেব। তার আগে লিপটাকে লাইন করে নিচ্ছি মার্সের এই লিপ লাইনার দিয়ে, এটার শেড হলো ডিপ ডন। লিপটাকে লাইন করে নিচ্ছি, আর আউটার কর্নার মানে কর্নারগুলোতে একটু লিপ লাইনারটা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি লিপস্টিক ইউজ করব ব্রাউন কালারেরই, মেবিলিনের একটা লিপস্টিক। তো এটা ব্রাউন কালারের, এটার শেড হলো টপে। তো সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ঠোঁটে। ব্যাস মেকআপ লুক কমপ্লিট। আমি রেডি হয়ে একটা শাড়ি পরে চলে এসেছি, খোপা বেঁধে নিয়েছি। তোমরা চাইলে চুলটাকে ছেড়েও রাখতে পারো, সেটাতেও খুব সুন্দর লাগবে দেখতে। লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এরকমই মেকআপ ভিডিও পোস্ট করে থাকি। মেকআপ রিলেটেড কোনো রিকোয়েস্ট থাকলে বা কোনো প্রোডাক্টের লিঙ্ক যদি তোমাদের দরকার হয় তো সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।